দর্শন শাস্ত্রের আসল বিষয় হলো জ্ঞানতত্ত্ব। এখানে জীবাত্মা, পরমাত্মা, প্রাণী ও প্রাণীর কথা এই বিষয় এখানে আলোচিত হয়। কিন্তু জ্ঞানতত্ত্ব নিয়ে না কিছু বলে অন্য কিছু যদি বলা হয় তাহলে কিন্তু আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। দর্শনশাস্ত্রের সব কিছুর মূলে রয়েছে জ্ঞানতত্ত্ব। আমরা জীবাত্মার কথা জানতে চাই, পরমাত্মার কথা জানতে চাই, কিন্তু উহা জানা সম্ভব কিনা তা আমাদের পক্ষে জানা প্রথমেই দরকার। প্রথমে বিচার করতে হবে আমাদের জ্ঞানতত্ত্ব নিয়ে, এবং জ্ঞানতত্ত্ব নিয়ে আমরা সকলের সামনে প্রথমে আমরা আলোচনা করব। তাহলে জ্ঞানতত্ত্ব আমাদের জানতে গেলে আমাদের কি জানা দরকার? আমি এখানে একটা এক্সাম্পল দেব। যে ডুবুরি সমুদ্রতলে রত্নের সন্ধান করতে যাবে, তার কাছে সঠিক সরঞ্জাম যদি না থাকে তাহলে সে কখনোই সে সমুদ্রের মধ্যে কি রয়েছে সেগুলো কিন্তু জানতে পারবে না। সে বিপদে পড়বে বা পড়তে পারে। সেইরূপ যারা অধ্যাত্ম আলোচনায় মগ্ন হতে চায় তাদের অধ্যাত্ম জ্ঞান লাভের শক্তি আছে কিনা তা প্রথমে আমাদের জানতে হবে। ভক্তি, শক্তি এইগুলো যদি না থাকে তাহলে সে কখনো অধ্যাত্ম বিষয় নিয়ে কখনো সে আগাতে পারবে না। তাহলে কি হবে? তাদের সিদ্ধান্তে নানা রকম দোষে দুষ্ট হতে পারে। সুতরাং প্রথমে আমাদের এই জ্ঞান শক্তির কথা আলোচনা করতে হবে। একে বলে জ্ঞান তত্ত্ব। কীভাবে আমাদের জ্ঞানের উৎপত্তি হয়, কী পদ্ধতিতে আমরা জ্ঞান আহরণ করি, আমাদের জ্ঞানের সীমা রেখা কত দূর, কীভাবে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় অতিক্রম করে অতীন্দ্রিয় বিষয়ের উপলব্ধি হবে, আমাদের এই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় অতিক্রম করে অতীন্দ্রিয় বিষয় উপলব্ধি করব বা করা যাবে সম্ভব কিনা ইত্যাদি জ্ঞান সম্বন্ধীয় তত্ত্ব বা দর্শনশাস্ত্রে এইগুলো আলোচনা করা হয়ে থাকে। তাই এই শাস্ত্রের নাম হলো জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি। জ্ঞানতত্ত্বের মধ্যে তাহলে কী কী বিষয় রয়েছে? জ্ঞানের উৎপত্তি রয়েছে। নাম্বার 2, জ্ঞানের অনুশীলন, যেটাকে বলা হচ্ছে মেথড অফ নলেজ। নাম্বার 3, জ্ঞানের বিষয়বস্তু, অবজেক্টস অফ নলেজ। এবং নাম্বার 4, জ্ঞানের মূল সূত্র, ক্যাটেগরিজ অফ নলেজ। জ্ঞানের মূল উৎস হলো দুটো, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে রিজন। এক্সপিরিয়েন্স বলতে যেটা আমরা বুঝি সাধারণত বাহ্যিক জগৎ থেকে আমরা উদ্দীপনা পাচ্ছি, আর রিজন যেটাকে মানে ইন্টেলেক্টের সাহায্যে জাজমেন্ট করে আমরা সব কিছু বুঝতে পারছি। সুতরাং এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা এবং ইন্টেলেক্ট এই দুটোই আমাদের দরকার, অর্থাৎ অভিজ্ঞতা এবং রিজন। আমাদের জ্ঞান হতে গেলে আমাদের কিন্তু অভিজ্ঞতা এবং রিজন আমাদের দুটোই দরকার হচ্ছে। আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে নানা রকম অভিজ্ঞতা লাভ করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে গন্ধ নিই ইত্যাদি। আমরা বহিরিন্দ্রিয়ের সাহায্যে বহির্জগৎ সম্বন্ধে নানান রকম অভিজ্ঞতা লাভ করি। বহির্জগৎ থেকে উদ্দীপনা এসে আমাদের ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করে, ফলে আমরা বহু কিছু জেনে থাকি। ইন্দ্রিয়ের সাহায্যে আমরা এই অভিজ্ঞতা লাভ করি বলে একে বলে সেন্স এক্সপিরিয়েন্স। তবে বলতে হবে বহির্জগৎ থেকে উদ্দীপনা আসলেই জ্ঞানের উদ্ভব হয় না। এই উদ্দীপনাগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করা দরকার, এবং এই ব্যাখ্যা করা হলো মনের সাহায্যে। আমরা মনের সাহায্যে তাহলে আমরা কি করব? আমরা উদ্দীপনাগুলোকে আমরা ব্যাখ্যা করব। এক্সপিরিয়েন্স বাইরের জগৎ থেকে আসছে উদ্দীপনা, এবং আমরা এই উদ্দীপনাগুলোকে আমরা মনের সাহায্যে ব্যাখ্যা করছি। যখন বাইরের উদ্দীপনা এসে আমাদের মনের উপর ক্রিয়া করে তখন আমরা ওই উদ্দীপনা সম্বন্ধে চিন্তা করি এবং ওই উদ্দীপনার অন্তর্নিহিত অর্থ আমরা উপলব্ধি করি। ফলে আমাদের মনের মধ্যে জ্ঞানের উদ্ভব হয়। তাহলে দেখা যাচ্ছে শুধু উদ্দীপনা আসলেই জ্ঞান হয় না, উদ্দীপনাগুলোকে যথাযথভাবে ব্যাখ্যা করা দরকার। এই ব্যাখ্যা করা হলো আমাদের বুদ্ধি, রিজন বা বিচার শক্তির প্রধান কাজ। তাহলে উদ্দীপনাগুলোকে ব্যাখ্যা করা কার কাজ? বিচার শক্তি, ইন্টেলেক্ট, রিজন, এটা হচ্ছে বুদ্ধির কাজ। যেমন একজন শিক্ষিত ব্যক্তি সে বইয়ের দিকে তাকিয়ে দেখলো, এবং একজন নিরক্ষর ব্যক্তি সেও বইয়ের দিকে তাকিয়ে দেখলো। এই যেমন আমি
আমি মানে যারা পড়াশোনা করছে তারা বইয়ের দিকে তাকিয়ে দেখছে, এবং যারা অক্ষর জ্ঞান নেই তারাও বইয়ের দিকে তারাও বইয়ের দিকে তাকিয়ে দেখছে। তাহলে কি হচ্ছে, দুজনে একই রকম সংবেদন পাবে। কতকগুলি কালো কালো দাগ, হিজিবিজি ইত্যাদি মানে দুজনেই দেখতে পাচ্ছে, নিরক্ষর এবং শিক্ষিত দুজনে একই রকম দেখতে পাচ্ছে। তবে নিরক্ষর ব্যক্তি ওই দাগগুলো, ওই অক্ষরগুলো সম্বন্ধে কোনো কিছুই বুঝতে পারবে না, যেহেতু সে নিরক্ষর, সে কিছুই বুঝতে পারবে না। কিন্তু শিক্ষিত ব্যক্তির মনে এই দাগগুলো অর্থ বহন করবে, নিরর্থক মনে হবে না শিক্ষিত ব্যক্তির ভেতরে। শিক্ষিত ব্যক্তি সে বুঝতে পারবে এটা দর্শন শাস্ত্র বিষয়ক কিংবা অন্য বিষয়ও যদি হয়, সে কিন্তু বুঝতে পারবে সেটা অন্য ভূগোল কিংবা ইতিহাস, যাই হোক কিছু একটা হবে। শিক্ষিত ব্যক্তি সে কিছু না কিছু একটা বুঝতে পারবে। উদ্দীপনা উভয় ক্ষেত্রে একই প্রকারের। নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে ব্যাখ্যা নেই, তাই সেটা হচ্ছে অর্থশূন্য। অর্থাৎ নিরক্ষর ব্যক্তি সে কিন্তু হিজিবিজি দাগ মানে দুজনেই দেখছে, কিন্তু নিরক্ষর ব্যক্তি সে কিছু বুঝতে পারবে না, সে জাস্ট দেখবে। আর শিক্ষিত ব্যক্তি সে কিন্তু পড়বে, তার অর্থ করবে। সুতরাং শিক্ষিত এবং মূর্খর মধ্যে এখানে একটা পার্থক্য দেখা যাচ্ছে। আমাদের জ্ঞানের উৎপত্তি সম্বন্ধে একই কথা প্রযোজ্য। ইন্দ্রিয়ের মারফত ইন্দ্রিয়ের মারফত জগতের সংস্পর্শে এসে আমরা যে অভিজ্ঞতা লাভ করি তা জ্ঞানের উপাদান মাত্র। কিন্তু শুধু উপাদান থাকলেই তো জ্ঞানের আর উদ্ভব হয় না। কিন্তু শুধু উপাদান থাকলেই যে জ্ঞানের উদ্ভব হবে আমরা তো সেটা কখনো বলতে পারছি না। সুতরাং উপাদানগুলোকে বুদ্ধি বা বিচার শক্তির দ্বারা যথাযথভাবে ব্যাখ্যা করা যায়, তখনই জ্ঞানের উদ্ভব হচ্ছে। সুতরাং বলা যায় জ্ঞানের উৎপত্তির মূলে রয়েছে এক্সপিরিয়েন্স, আর অন্যটা হলো মনের ভিতর। সুতরাং উভয়ের সমন্বয়ের ফলে জ্ঞান উদ্ভব হয়। রিজন এবং এক্সপিরিয়েন্স এই দুটোর সাহায্যে জ্ঞান উৎপন্ন হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।